যুদ্ধবিরতি মানেই সব সময় যুদ্ধের শেষ নয়। ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক যুদ্ধবিরতি ঘোষণা আসার পর অনেকেই আশা করছিলেন হয়তো মধ্যপ্রাচ্য আর উত্তপ্ত থাকবে না। কিন্তু সেই আশার ভেতরে ছিল এক অমীমাংসিত আতঙ্ক। ইরান কিংবা ইসরায়েল হয়তো বেশিদিন সংঘাতহীন থাকবে না। বিশেষ করে পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযোগ যে ইরান গোপনে অস্ত্র তৈরি করছে তা এখনও ঝুলে আছে। তাই পরিস্থিতি পুনরায় উত্তপ্ত হয়ে ওঠা সময়ের ব্যাপার ছিল মাত্র। এই বাস্তবতায় আবারও উত্তেজনার আগুন ছড়ালো ইয়েমেন থেকে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে অত্যাধুনিক ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীও খবরটি নিশ্চিত করেছে। হামলায় ব্যবহৃত হয়েছে উন্নত ড্রোন প্রযুক্তি। মেহের নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে এই হামলার পরপরই ইসরায়েলে বাজতে শুরু করে সতর্কতামূলক সাইরেন। শহরের বাতাসে বাতাসে ভেসে বেড়ায় আতঙ্কের গন্ধ। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমগুলো জানায় সতর্ক সাইরেন বেজে ওঠার সাথে সাথেই শহর জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও গুঞ্জন। ইতিপূর্বে এমন একবার ভুয়া সংকেত সাইরেন বেজেছিল, তবে এবার সত্যি ঘটনা ঘটেছে আর তাতে জনমনে আতঙ্ক আরও গভীর হয়েছে। দীর্ঘদিন ধরে ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে ইসরায়েলের টানাপোড়েন চলে আসছে। বিশেষ করে দুই দেশের লক্ষ্যবস্তু প্রায় হয়ে ওঠে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইয়েমেনের সানা বিমানবন্দর। ভৌগোলিকভাবে কাছাকাছি অবস্থান ও সামরিক কৌশলের দিক থেকে এই দুই বিমানবন্দর বারবার হয়ে ওঠে হামলার সহজ লক্ষ্য। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছিলেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতি হয়তো মধ্যপ্রাচ্যে অস্থায়ী শান্তি বয়ে আনতে পারে। কিন্তু অনেকেই প্রশ্ন তোলেন, যেখানে মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র নিজেই ইরানে হামলা করে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করেছিল, সেখানে তাদের মধ্যস্থতায় যুদ্ধবিরতির গ্রহণযোগ্যতা কতটুকু? তবুও অনেকে আশঙ্কা করেছিলেন যুদ্ধ থামলেও ইরান সমর্থিত মিত্র গোষ্ঠীগুলোর দিক থেকে হামলা আসতে পারে। কারণ এই গোষ্ঠীগুলোর একটি সাধারণ বৈশিষ্ট্য হলো তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়, তারা কারো অনুমতির অপেক্ষা করে না। আর এই স্বকীয় মনোভাবই তাদেরকে মধ্যপ্রাচ্যে আলাদা পরিচিতি দিয়েছে। তাদের জন্য যুদ্ধবিরতি কখনোই বাধ্যতামূলক চুক্তি নয়, বরং একটা কৌশলগত বিরতি মাত্র। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।